পৃথিবীর প্রতিটি মানুষই চায় কেউ যেন তাকে সত্যিকারের বোঝে। আমরা চাই কেউ আমাদের চোখের ভাষা পড়ুক, আমাদের নীরবতার অর্থ ধরতে পারুক, আমাদের না বলা কথাগুলো যেন শুনতে পারুক। কিন্তু বাস্তবতা হলো মানুষ সীমাবদ্ধ। তারা যা দেখে শুধু তাই বোঝে, যা শুনে শুধু তাই দিয়েই বিচার করে। আপনার ভেতরের গল্প, আপনার হৃদয়ের গভীরতম কষ্ট তাদের কাছে অদৃশ্য থেকে যায়। হয়তো আপনি হাজারো মানুষের ভিড়েও থেকেও অনুভব করছেন যে আপনি ভীষণ একা। মানুষ আপনার চারপাশে হাসছে, গল্প করছে, কিন্তু কেউ আপনার ভেতরের ঝড়ের খবর রাখে না। আপনি ভেতরে ভেতরে ভেঙে পড়ছেন, অথচ বাইরে নিজেকে শক্ত সাজাচ্ছেন। আপনি হাসছেন, অথচ ভিতরে বেদনার নদী বইছে। রাত গভীর হলে হয়তো আপনি চুপচাপ বিছানায় শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে থাকেন। আলোর বদলে অন্ধকারকে বেশি আপন মনে হয়, কারণ অন্ধকারই আপনার কান্না লুকিয়ে রাখে। আপনার বালিশ ভিজে যায়, কিন্তু কেউ সেই জল দেখে না, দেখলেও বোঝে না। তখন আপনি বুঝতে শুরু করেন মানুষ আপনাকে জানে কিন্তু বোঝে না। তারা আপনার কাজ দেখে কিন্তু আপনার লড়াই দেখে না। তারা আপনার সিদ্ধান্ত দেখে কিন্তু আপনার দোটানা বোঝে না। এই মুহূর্তে আপনার হৃদয়ে নীরবে ভেসে আসে এক প্রশান্তির ঢেউ, যেন এক কণ্ঠস্বর আপনাকে ডাকছে, আমি আছি তোমার সাথে, আমি তোমার সব জানি। তিনি হলেন ভগবান, আপনার রব, আপনার সৃষ্টিকর্তা, যিনি আপনাকে আপনার মায়ের গর্ভে গড়ে তুলেছেন, আপনার শিরায় শিরায় রক্ত প্রবাহিত করেছেন, আপনার হৃদয়কে ধুকপুক করিয়েছেন। তিনি আপনার এমন কিছু জানেন যা আপনি নিজেও পুরোপুরি জানেন। তিনি জানেন আপনার দুঃখের গভীরতা, আপনার আনন্দের সত্যতা, আপনার প্রতিটি প্রার্থনার সুর, এমনকি এই প্রার্থনাও যা আপনি শুধু চোখের জলে করেছেন, শব্দে কখনো বলেননি। মানুষ হয়তো আপনার ভাঙা অবস্থা দেখে বলবে সে দুর্বল, কিন্তু ভগবান জানে আপনি লড়াই করছেন, ধৈর্য ধরছেন, কিন্তু সেই ধৈর্যই আপনার জন্য স্বর্গের দরজা খুলে দিতে পারে। তিনি জানেন কতবার আপনি অন্যের কাছে সাহায্য চাইতে গিয়ে থেমে গেছেন, কতবার আপনি কাউকে বলতে চেয়েছেন আমার কষ্ট হচ্ছে, কিন্তু থেমে গেছেন কারণ ভয় ছিল তারা হয়তো আপনাকে বিচার করবে বা ভুল বুঝবে। ভগবান আপনাকে কখনো ভুল বোঝেন না, তিনি আপনার নীরবতাকেও বোঝেন, আপনার আড়ালে ফেলে রাখা দীর্ঘশ্বাসও শোনেন এবং আপনার অন্তরের ব্যথা এমনভাবে অনুভব করেন যা কোনো মানুষ করতে পারবে না। পৃথিবীর কেউ আপনাকে ভুলে যেতে পারে, কেউ আপনাকে ত্যাগ করতে পারে, কেউ আপনার কষ্টকে তুচ্ছ করতে পারে, কিন্তু ভগবান আপনাকে কখনো ভুলে যান না, কখনো ত্যাগ করেন না। আপনি যত দূরেই চলে যান, যত অন্ধকারেই হারিয়ে যান, আপনি যদি ফিরে আসতে চান, তিনি সবসময় আপনার জন্য দরজা খোলা রাখেন। তাই যখন মনে হবে কেউ আমাকে বোঝে না, তখন আপনার হৃদয়ে লিখে দিন, ভগবান আমাকে বোঝে। আমার প্রতিটি শ্বাস, প্রতিটি কান্না, প্রতিটি নীরবতা। আপনি একা নন, আপনার সাথে আছে সেই মহান সত্তা যিনি আপনাকে সৃষ্টি করেছেন, আপনাকে ভালোবাসেন আপনার সব দুর্বলতা নিয়ে, এবং যিনি আপনার প্রতিটি অশ্রুবিন্দুকে পরিণত করতে পারেন স্বর্গের মুক্তোয়। সৈয়দ মুর্শিদ আহমেদ।